আল্লাহ রাব্বুল আলামিন চারটা জিনিসকে বড় মারাত্মকভাবে হারাম ঘোষণা করেছেন। কয়টা জিনিসকে? চারটা জিনিসকে বড় মারাত্মকভাবে হারাম ঘোষণা করেছেন। আল্লাহ যে জিনিসগুলোকে, অন্য হারামও আছে, আজকের হারামটা একটু ভিন্ন ধরনের হারাম। এই হারাম কাজগুলো যারা করবে, আল্লাহর ঘর কাবা শরীফ আছে না, কাবা শরীফ ভেঙ্গে ফেললে যে পাপ হওয়ার কথা, এর চেয়ে বেশি পাপ তারা কামাই করবে। বাংলাদেশে এমন হাজার হাজার মানুষ আছে যারা কাবা ভাঙ্গার মতো বা তার চেয়ে বেশি পাপ তারা দৈনিকই কামাই করতেছে। এই জন্যই বলতেছি জটিল ওয়াজ। অন্যদিন তো লাভের ওয়াজ করি বেশি, আজকে একটু লোকসানের ওয়াজ। যেটা লোকসান করেন না আপনারা, যেহেতু গরুই বাজার আছে, ব্যবসা বাণিজ্য ভালো বুঝেন, আপনাদের গরুই বাজারের পাশে যে আপনার হিলোচিয়া বাজার আছে, ব্যবসা বাণিজ্য বুঝেন, তো সবসময় তো লাভ করি। আজকে একটু লোকসানের কথা বলি। লাভের ওয়াজ তো করলাম, লোকসান কোন কাজ করলে বেশি হবে সেটা একটু বলবো আজকে। তো লোকসান কি ইচ্ছাকৃতভাবে করবো না লোকসান এড়ায় চলবো? হ্যাঁ, লোকসান এড়ায় চলবো। আল্লাহ বড় জটিল করে চারটা জিনিসকে, চারটা বিষয়কে হারাম ঘোষণা করেছেন। এও আবার হাদিসটা বলছি অনেক গুরুত্বপূর্ণ একটা হাদিস, এই হাদিস থেকে বের করে আপনাদের সামনে বলছি। সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, এগুলো তো সারা জীবনে শুনলাম, ঠিক আছে না? ব্যতিক্রম কয়টা হারাম বলবো, তাহলে কয়টা হারামের কথা বলবো? আবার বলেন কয়টা? যে হারাম কাজগুলো করলে কাবা ভেঙ্গে ফেলার চেয়েও বড় গুনাহ আমলনামায় জমা হবে। আল্লাহর ঘর কাবা শরীফ ভাঙ্গার সাহস মুসলমানদের আছে, কিন্তু প্রতিদিনই ভাঙতেছে, কেমন যেন তারা ভাঙতেছে। অথচ আল্লাহর ঘরে দেখলেই তো মুসলমানের চোখে মুখে কি আনন্দ, ফুর্তি, ভালোবাসা জন্মায়। কাবাঘর দেখলে যারা যায় মক্কা শরীফ, আল্লাহর ঘরটা দেখার পরে মনটা জুড়ে যায়। আল্লাহ তোমার ঘরের কাছে আসছি, আমার আল্লাহর ঘর। আর বাংলাদেশে থাইকা কিছু মুসলমান আছে দৈনিক বহুবার কাবাঘর ভেঙে লায়। ওয়াজটা কঠিন হইতেছে না? শুরু হয়েছে না এখনো, আস্তে আস্তে কমু। বেশিক্ষণ তো লাস্টিং করতে পারতাম না, বুঝতেই পারতেছেন। আমি শেষ সময় এসে পড়ছি, তার মানে আমি আর চলতে পারি না, আর বলতেও পারি না। মাঝে মধ্যে বাসায় গেলে তো আস্তে আস্তে কথা বলি। তাই আমার মেয়েটা কই, বাবা তুমি সেও করে কথা বলো কেন? আমি বললাম সেও বলতে কি বুঝছো? বাবা তুমি স্পষ্ট কথা বলবা কি, আস্তে আস্তে কি কও শুনি না, বুঝি। আমি যে এর চেয়ে জুড়ে বড় স্পষ্ট করে কথা বলতে পারি না, সেটা বুঝাইয়া পারি না তাদেরকে। তো যাই হোক, কিছু গুরুত্বপূর্ণ কথা হবে। চারটা মানে ব্যতিক্রম ধরনের হারাম, যে হারামগুলোকে আমরা করি কিন্তু বুঝি না, না বুঝে করে ফেলি। এর দ্বারা কাবা ঘর ভেঙ্গে ফেলার মতো পাপ আমাদের আমল নামায় লেখা হয়। এটা কত বড় জঘন্য হয়ে গেল না? অনেক জঘন্য হয়ে গেল না? জঘন্য হয়। চলেন একটা মাত্র হাদিস বলবো, এটার ভিতরে সবকিছু চলে আসবে। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত। ঠিক এই হাদিসটি আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকেও বর্ণিত। তাহলে আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ, ওনারা দুইজনেই মূলত হাদিসটা বর্ণনা করেছেন। অন্য রিওয়ায়াতে আমার চোখে পড়েছে সেখানে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেছেন। আর আজকে যে হাদিসটা লিখে নিয়ে আসলাম সেখানে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, কাবা শরীফের পাশে ছিলাম আল্লাহর নবীর সাথে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার দিকে দৃষ্টি দিলেন। কাবার দিকে তাকাইয়া কাবাকে বললেন, কাবাকে লক্ষ্য করে নবী প্রথম বললেন লা ইলাহা ইল্লাল্লাহ। কি বললেন? লা ইলাহা ইল্লাল্লাহ। এটা একবার উচ্চারণ করে বললেন, কাবা মা আতিয়াবা কি ওয়া আতিয়াবা রিহাকি। কাবা
তুমি কতই না উত্তম, তোমার বাতাস, তোমার গ্রান কতই না উত্তম। কাবার কিন্তু একটা গ্রান আছে, আছে না? বাংলাদেশ থেকে যারা যায় কাবাতে গেলে একটা গ্রান পায়, যদিও গ্রানটা তারা লাগায়, কিন্তু কাবার যে একটা গ্রান আছে, এই গ্রানটা যে কত মায়াবী। কাবা শরীফ চক্কর লাগাইলে গ্রানটা লাগে, আর ভালো লাগে, আর মজা লাগে। কি লাগে? মজা লাগে। আল্লাহর নবী কাবাকে লক্ষ্য করে বলছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে বলেন মা আতিয়াবা কি ওয়া আতিয়াবা রিহাকি, ও কাবা তুমি কতই না উত্তম, তোমার গ্রান সুগ্রান কতই না উত্তম। ও আযামা হুরমাতিক, তোমার সম্মান কতই না বড়। কাবা তুমি অনেক সম্মানী, তুমি অনেক দামি, অনেক মর্যাদাশালী, অনেক মর্যাদাশালী। কিন্তু কাবা তুমি যে দামি, তোমার চেয়েও দামি আরো জিনিস কিন্তু পৃথিবীতে আছে। এটা আবার কেমন কথা? আল্লাহর নবী কাবার দিকে তাকাইয়া বললেন লা ইলাহা ইল্লাল্লাহ। এর বললেন কাবা তুমি কতই না উত্তম, তোমার গ্রান কতই না উত্তম, তোমার সম্মান কতই না ঊর্ধ্বের, অনেক বড়, অনেক বেশি সম্মানী। ও কাবা তোমার চেয়েও দামি জিনিস আরো আছে। আব্দুল্লাহ ইবনে আব্বাসের তো ফেস হয়ে লাগার কথা, ঠিক আছে না? নবী বলতেছে কাবা তুমি অনেক দামি, অনেক সম্মানী, তোমার গ্রান অনেক দামি, অনেক মজার। আবার বলতেছে তোমার চেয়েও দামি আরো জিনিস আছে। তাহলে কাবার চেয়ে দামি জিনিস মুসলমানদের কাছে আর কি থাকতে পারে? আছে হিসাবে। আমার তো মনে হয় গুরুর মানুষ বলবে যে না এটা আবার কেমন কথা, কাবার চেয়ে দামি জিনিস আবার থাহে কেমনে? হ্যাঁ, কাবার চেয়ে দামি জিনিস আবার থাহে কেমনে? এটা গরুর মানুষে কইব, কিন্তু হুজুরে কইতো না। হুজুরে কইব আছে, হুজুর তো বুঝে লাইছে, বুঝেন না? আমি যে হাদিসটা পড়ছি আবার বুঝছে না, বুঝছে লাইছে। কাবার চেয়ে দামি জিনিস আসেনি, আপনাদের দৃষ্টিতে কি কয়? আছে, আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন আর আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন যে নবীর সাথে আমি তওয়াফ করতেছিলাম কাবা ঘর। আল্লাহ রাসূল কাবার দিকে তাকাইয়া, কাবাকে তো তওয়াফ করতে হয় নাকি? কাবাকে কি করতে হয়? পৃথিবীর আর কোনো ঘর আসেনি যে তওয়াফ করা যায়? একটা মাত্র ঘর, এই ঘরটাতে তওয়াফ করা যায়। এই জন্য ওখানে গেলে নিয়ম হইল নফল নামাজ এত দরকার নাই, তওয়াফ বাড়াইয়া করো। কারণ নফল নামাজ তো তোমার মসজিদেও করতে পারবা, কিন্তু তোমার মসজিদকে তো আর তাওয়াফ করতে পারতা না, ঠিক না বেটি? এই আল্লাহর ঘরের এই তাওয়াফ যুগ যুগ ধরে চলে আসছে। বাবা আদম থেকে নিয়া ফেরেশতারা এই ঘর তাওয়াফ করছে না? ইব্রাহিম নবী এবং যত নবী রাসূলগণ আসছেন, তারা নবী রাসূলগণের উম্মতগণ যাদের সুযোগ হয়েছে তারা কাবার পাশে আসছে, কাবার পাশে আইসা কাবারের তওয়াফ করছে। এত দামি কাবা, যে কাবার দিকে তাকাইলে গুনাহ মাফ হয়, যে কাবার দিকে তাকাইলে গুনাহ মাফ হয়, যে কাবার দিকে তাকাইলে আমল নামায় নেকি জমা হইতে থাকে, ওই কাবার থেকে দামি জিনিস আবার আছে। তাও আবার বাংলাদেশেও নাকি আছে, তাও আবার নাকি গরুও আছে। এটা আবার কেমন কথা? আতিকুল্লাহ ফাকনা ফাকনা কথা করতে গিয়ে শিখলো। এই প্রশ্নটা মুরব্বীরা কইব যে আসলে কই থেকে কয়? আসলে তো মুসলমানের কাছে কাবা অনেক দামি, এটা তো ঠিক। 7 লাখ টাকা খরচ করে কাবা দেখতে যায়, আল্লাহর ঘর তওয়াফ করতে যায়, এটা কি দামি মনে না করলে? ওখানে কাবা তওয়াফ করলে, তওয়াফরত অবস্থায় দোয়া করলে দোয়া কবুল হয়। সেখানে কালো পাথর আছে, চুমা খাইলে গুনাহ মাফ হয়। এটা কি বাংলাদেশের কোনো মসজিদে আছে নাকি? এই কালো পাথরটা কয়টা মসজিদে আছে? পৃথিবীর কয়টা মসজিদে কালো পাথরটা আছে? শুধুমাত্র একটা আল্লাহর ঘর, যেটাকে আমরা বাইতুল্লাহ বলি, যেটাকে কি বলি? বাইতুল্লাহ বলি। এখানে কালো পাথরটা আছে, জান্নাতি পাথর, এটার মধ্যে লাগানো আছে, চুমা খাইলেই জিন্দিগির গুনাহগুলো মাফ। সুবহানাল্লাহ বলেন। সেই পাথরটাকে কালো পাথর বলা হয়। কি পাথর বলা হয়? কালো পাথর। হাজার আসওয়াদ, আল হাজারুল আসওয়াদু, কালো পাথর। এই কালো পাথরকে কালো পাথর বলা হয়। আসলে পাথরটা তো কালো ছিল না, পাথরটা ছিল দুধের চেয়েও সাদা। নাজালাল হাজার মিনাল জান্নাহ। এই পাথরটা দুনিয়ার কোনো পাহাড়ের পাথর না, কোনো সাগরের ভিতর থেকে করিয়ে আনা কোনো পাথর না। এই পাথরটা মূলত আসছে মিনাল জান্নাহ, এটা জান্নাত থেকে আসছে।
কানা আবিয়াদ মিনাল লাবান, সেই পাথরটা দুধের চেয়েও বেশি সাদা ছিল। ফাসাওয়াদাতহু খাতায়া বানি আদম, আদম সন্তানের গুনাহগুলো চুষতে 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 ওই পাথরটা কালো হয়ে গেছে। কি হয়ে গেছে? গুনাহ চুষতে চুষতে কালো হয়ে গেছে। এই পাথরটা ওখানে লাগানো আছে, স্থাপন করা আছে। কেউ যদি গিয়ে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে ওই পাথরকে একটু চুমু খেতে পারে, জিন্দেগির গুনাহগুলো পাথরে চুষে নিয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাইলে এই কাবার দামের চেয়ে বেশি দামি জিনিস বাংলাদেশে থাকবো কেমনে? হিসাবে তো থাকার কথা না। কিন্তু আল্লাহ রাসূল বলে দিছে, না, বাংলাদেশে এমন 3টা জিনিস আছে যে 3টা জিনিস কাবার চেয়েও দামি, এই কালো পাথরের চেয়েও দামি আছে। চিনে না এরা? চিনাই দিয়ে যাবো আজকে, খবর আছে। মানতে হইবে ওয়াজ খালি শুনলে হইতো না। আমার দাওয়াত দিলে দিবেন, না দিলে নাই। ওয়াজ কিন্তু মানুন লাগবো। আজকা ঠিক মতো ওয়াজ শুনুন লাগবো, বুঝুন লাগবো, মানুন লাগবো। কাবার থেকে দামি জিনিসগুলো দেখাই দিয়ে যাবো। সারা জীবন এই জিনিসগুলোর কাবার চেয়ে বেশি সম্মান দিতে পারবেন তো ইনশাল্লাহ? এই গ্রামে আছে কাবার চেয়ে দামি জিনিস, দেখাই দিয়ে যাবো। সারা জীবন কাবার চেয়ে বেশি সম্মান দেওয়া লাগবে। দিমু তো ইনশাল্লাহ। কালো পাথর বাংলাদেশে নাই। সেই আল হাজারুল আসওয়াদ, ওই কালো পাথর সৌদি আরবের মক্কা নগরীর কাবার এক কিনারার মধ্যে লাগানো আছে। নাজালাল হাজারু মিনাল জান্নাহ কানা আবিয়াদা মিনাল লাবান ফাসাওয়াদাতুহু খাতায়া বানি আদম। ওই কালো পাথরটা দুনিয়ার কোন পাহাড় থেকে সংগ্রহ করা হয় নাই। ওই পাথরটাকে দুনিয়ার কোন জায়গা থেকে আনা হয় নাই, কোন পাহাড় থেকে সংগ্রহ করা হয় নাই, কোন সাগরের নিচ থেকে সেই পাথরটাকে উত্তোলন করা হয় নাই। ওই পাথরটা মূলত জান্নাত থেকে দুনিয়াতে আসছে। ওই পাথরটা দুধের চেয়েও সাদা ছিল। আদম সন্তানের গুনাহগুলো চুষতে চুষতে ওই সাদা পাথরটা কালো হয়ে গেছে। তার মানে আল্লাহর কোনো বান্দা বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে ওই কালো পাথরের মধ্যে যদি চুমা খাইতে পারে, তার জিন্দেগির গুনাহগুলো ওই কালো পাথরটা চুষে নিয়ে যায়। হাসরের ময়দানে ওই কালো পাথরের জবান হবে, মুখ হবে, তার চোখ হবে। চোখ মুখ নিয়ে আল্লাহর দরবারে উপস্থাপিত হবে, আল্লাহর দরবারে হাজির হবে। আল্লাহর দরবারে হাজির হয়ে বলবে, আল্লাহ, তোমার এই বান্দা, তার বাড়ি গুরুই, তোমার বান্দা আব্দুল করিম, আব্দুর রহিম, তোমার এই 2টা বান্দারে আমি চিনি। আল্লাহ বলবেন, চিনো তাতে কি হয়েছে? মাবুদ, চিনি, আমার কথা আছে। সেই কথাটা কি? সেই কথাটা হলো, মাবুদ, তোমার এই বান্দা আমি যখন তোমার কাবা ঘরের কিনারায় আমাকে লাগানো হয়েছিল, সেই কিনারায় যখন আমি অবস্থান করতাম, সেই কোণের মধ্যে যখন আমি ছিলাম, মাবুদ, তোমার এই বান্দা মহব্বত করে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে মাবুদ আমারে চুমু খাইছিল। ওগো আল্লাহ, আজকে হাসরের ময়দানে তোমার এই বান্দার জন্য আমি সুপারিশ করতে চাই। তুমি যদি অনুমতি দাও, তোমার বান্দার জন্য আমি সুপারিশটা করতাম। আমার আল্লাহ বলবেন, কালো পাথর সুপারিশ করার অনুমতি দেওয়া হলো। ওই কালো পাথর ওই হাজী সাহেবকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। পাথরটা কোথায় আছে? বাংলাদেশে বাইতুল্লাহ। এই পাথরের চেয়ে দামি জিনিস বাংলাদেশে আছে, এটাই কইতাম। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আল্লাহর নবী কয়েকবার এই কাবার দিকে তাকাইয়া বললেন, কাবা, মা আতিয়াবাকি ওয়া আতিয়াবারি হাকি ওয়া আযামা হুরমাতিক। ও কাবা, তুমি কতই না উত্তম,
তোমার গ্রানটা কতই না উত্তম গ্রান, তোমার সম্মান কতই না বেশি। এই তিনটা কথা বললেন আবার কাবা তোমার থেকে দামি তিনটা জিনিস পৃথিবীতে, আরও তিনটা জিনিস দামি আছে তোমার থেকে দামি। ওই তিনটা জিনিস বাংলাদেশেও আছে, বাজিতপুর থানায়ও আছে, হিলুচিয়াতেও আছে, বিয়াতির সরেও আছে, গুরুয়েও আছে। সুবহানাল্লাহ বলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ কইটা কি কথা, কাবার থেকে দামি জিনিস আছে। এই সবাই আয় হচ্ছে সারছিনি, সারলে শুরু করে দিব এই তিনটা কোয়া। তখন আস্তে আস্তে আইতে আসে দেওয়া যায়। আর 5 মিনিট এমনি বইরা যান, কারণ আমি তিনটা কোয়া শুরু করলে তো আর রিপিট করতে পারতাম না। এক কথা তো বারবার বলা চলতো না, আর বলবো কেমনে। আরও তো অনেক ওলামায়ে কেরাম আছে, কথা বলবে। আজকে আমার এক ভাই আইতেছে, আরেক ভাই জোয়ান বক্তা, দেখেন ইনশাল্লাহ ওয়াজ করে দেখাই দিয়ে যাইব। এত সুন্দর ওয়াজ করবো আগামী বছর। আর আতিকুল্লাহর নাম মনে হইতো না যে এই বেড়ার ভাঙ্গা গলা, এ বেড়ারে আর ডেক্কা লাভ নাই। তো এই নতুন বক্তাই দরকার, দেখবেন এত সুন্দর ওয়াজ করবো। আমার ভাইরা আইতাছে যে, এটা আমার এলাকাতেই বাড়ি, এই জন্য আগে ভাগে কয়ে নিলাম, বুঝছেন না? আমার এলাকাতেই বাড়ি, খুব সুন্দর কথা কইব, আপনারা শুনবেন ইনশাআল্লাহ। তাড়াতাড়ি আইসা পড়েন। তাহলে কাবার চেয়ে দামি জিনিস আছে। মুসলমানের আবেগের জায়গা হলো কাবা। একটা করে আবার কইতাম। রেডি? মানুন লাগবো, কিন্তু মানুন লাগবো সারা জীবনের জন্য মানতে হবে, ভালোভাবে খেয়াল করতে হবে। ইসলাম যে কত সুন্দর। আল্লাহ রসুল কাবার দিকে ছায়া বলছিলেন, তোমার চেয়ে দামি জিনিস আছে? আল্লাহ আসলে সবচেয়ে দামি কারে বানাইছে? কারে বানাইছে? কাবা কার লাগে বানাইছে? মানুষের লাগে। মানুষ ঘুরবো, মানুষ ইবাদত করবো, কার লাগা? মানুষের লাগা। ও কাবা তোমার চেয়েও দামি তিনটা জিনিস আছে। আর এর আগে একটা কথা বলছিলাম, আল্লাহ আমাদের জন্য কয়টা জিনিস খুব গুরুত্ব দিয়ে হারাম করছেন। হ্যাঁ, ব্যতিক্রম ধরনের 4টা হারাম বলবো, ঠিক আছে না? এই সুদ ঘুষুর কথা তো, সুদের ওয়াজ তো কত বড় করছি আমি এখানে, মনে আছে না আপনাদের? আজকে সুদের ওয়াজ করতাম না, এটা করলে গতবার একটা রিপিট হয়ে যাবে। আজকে অন্য হারামের কথা করবো, যে হারামগুলো আমরা করতেছি আর দৈনিকই কাবা শরীফ বেঙ্গালা এবার বাউ করতেছি। একটা হারাম করা মানে কাবা শরীফ বেঙ্গা লওয়া। কাবা ভাঙলে যে গুনাহ হইব, ওই হারামটা করলে একটু গুনাহ বা তার চেয়ে বেশি গুনাহ হইব। নাউজুবিল্লাহ বলতেন না? ও কাবা তোমার থেকে দামি তিনটা জিনিসের প্রথমটা হলো মুসলমানের জান। মুসলমানের জানের মূল্য কাবা তোমার থেকে বেশি। 2 নাম্বার হলো মুসলমানের মাল। 2 নাম্বার কি? 3 নাম্বারটা আইতাছে। 1 নাম্বার হলো মুসলমানের জান, 2 নাম্বার হলো মুসলমানের মাল। একটা মুসলমানের জানের উপরে হুমকি সৃষ্টি করা মানে কাবা ভাঙ্গার চেয়েও বড় অপরাধ করা। একটা মানুষকে অন্যায়ভাবে খুন করা, তুমি অন্যায়ভাবে একটা মানুষকে খুন করলাম, একটা মানুষকে জানে হত্যা করে মেরে ফেলার হুমকি দিলাম, তুমি কেমন যেন কাবা ভেঙে ফেলার হুমকি দিলা। একটা মানুষকে হত্যা করে ফেললা, কেমন যেন তুমি কাবা শরীফটারে ভেঙে লাইলা। মুসলমানের জানের মূল্য, একজন মুসলমান সারা পৃথিবীর সমস্ত মুসলমান না, শুধু একজন মুসলমানের জানের মূল্য কাবার থেকেও বেশি। এই জন্য আল্লাহর বিধান হলো মানুষ খুন করা বড় মহাপাপ, বড় মহাপাপ। কবিরা গুনার অন্যতম একটা কবিরা গুনাহ হইল কাতলুন নাফসি বিগাইরিল হাক্কি, অন্যায়ভাবে মানুষকে খুন করা। এটা হলো কবিরা গুনার মধ্যে অন্যতম একটা কবিরা গুনাহ। কেউ যদি মানুষ খুন করে ফেলে, খুন করার মধ্যে যদি ইন্ধন দেয়, খুন করার ক্ষেত্রে যদি সাহায্য করে, পরামর্শ দেয়, ইন্ধন দেয়, কেমন যেন কাবা শরীফ ভাঙ্গার জন্য ইন্ধন দিছে, কাবা শরীফ ভাঙ্গার জন্য কেমন যেন সে সাহায্য সহযোগিতা করছে। একজন মানুষকে হত্যা করার পিছনে ইন্ধন দিলে কাবা শরীফকে ভাঙ্গার ইন্ধন দেওয়ার মতো গুনাহ তার আমল নামায় জমা হয়ে যায়, তার আমল নামায় জমা হয়ে যায়। সেই জন্য বলছিলাম মুসলমানের জানের মূল্য হলো কাবার থেকে বেশি, ঠিক না বেঠি? আমাদের দেশে হত্যার প্রবণতাটা একটু বেশি।
খুব বেশি একটা মানুষ আরেকটা মানুষকে মাইরে ফেলতে মোটেও দ্বিধা করে না, এক বন্ধু আরেক বন্ধুকে মারতে মোটেও দ্বিধা করে না। যখন স্বার্থের উপরে আঘাত আসছে, কিরে ঘটনাটা কিরে, আমি হের পিছনে ঘুরি, আমার বন্ধু দেখা যায় তারে নারে করে রে, এর পিছনে বুঝো তো, হ্যাঁ দুষ্ট একদল দুষ্ট চক্র আছে, এই উঠতি বয়সের দুষ্টটি। আজকে নিশ্চয়ই আমরা বালা কইতো না, আমি জানি, দেখবো এই হুজুরটারে তো ভালোই কইতাম, আজকে আমরা এমন ধরা ধরল গেরে। আরে এক বন্ধু ওই একটার পিছনে লাগছে আর কি, মোবাইলে একটু ফিটিস ফিটিস কইরা খাতির হয়ে গেছে গা। তো যার লগে ফিটিস ফিটিস করে খাতিরটা হয়েছে, হ্যাঁ তো ফিটিস ফিটিস ডাইনেও করে বামেও করে। পরে যখন ডাইনেরটা শুনছে গিরে আমার লগেও ফিটিস ফিটিস করে, আবার দক্ষিণ পাড়ার হেডার লগেও ফিটিস ফিটিস করে, তো হেডারে সাইজ করে লাই না, সুবিধা কি, ওমাইপুর নিয়া ওই যে ইয়া আছে না বুটটা ক্ষেতের মধ্যে মাইরা ক্ষেতের ভিতরে লাশটা ফালাই থুই আয় পড়ি। তুমি এই কামটা করলা, কেমন যেন তুমি কাবা শরীফ তারে ভাঙ্গা দিলা। এরকম হত্যাকাণ্ড এখন দেশে বেশি করতেছে, ফেসবুকে পড়ি, পেপার পত্রিকায় পড়ি। তবে গুরু আর ৭২ এলাকাতে এরকম মানুষ থাকার কথা না, অগ্রিম একটু সাবধান করলাম বন্ধুরা, কোনো সময় মানুষকে হত্যা করার মানসিকতা অন্তরে পোষণ করবে না। এটা তোমার জন্য হারাম ঘোষণা করা হয়েছে, তোমার জন্য হারাম ঘোষণা করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বড় তাগিদ দিয়েছেন, ওয়ালা ইয়াকতুলুনা নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। অন্যায়ভাবে মানুষ খুন করা এটা ভয়ানক পাপ। আল্লাহ রাসূল বলেছেন অনেক অনেক কবিরা গুনাহ আছে, এর মধ্যে 4টা কবিরা গুনাহ আকবারুল কাবাইর, সবচেয়ে বড়। আল কাবাইর আল ইশরাকু বিল্লাহ, 1 নাম্বার হলো আল্লাহর সাথে শরীক করা, হুকুকুল ওয়ালিদাইন 2 নাম্বার হলো পিতামাতার অবাধ্য হওয়া, 3 নাম্বার কাতলুন নাফসি বিগাইরিল হক, অন্যায়ভাবে মানুষকে খুন করা, ওয়াল ইয়ামিনুল গুমুস, এবং কথায় কথায় মিথ্যা কসম করা। এই 4টা কবিরা গুনাহ হলো কবিরা গুনার বাপ, আকবারুল কাবাইর, বড়দের বড় 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 কবিরা গুনার অন্যতম বড় কবিরা গুনাহ হলো কয়টা? 4টা। 1 নম্বর হলো আল্লাহর সাথে শরীক করা, 2 নম্বর হলো পিতামাতার অবাধ্য হওয়া, আর 3 নম্বর হলো অন্যায়ভাবে মানুষ খুন করা। একটা মানুষকে জানে মাইরা ফেলা মানে কাবা শরীফে ভাঙ্গা গুড়া গুড়া করে দেওয়া। সাহস হবে নি কাবা শরীফ ভাঙতে? তোমার যদি কাবা শরীফের মধ্যে গিয়া কুড়াল ধরতে সাহস না হয় যে কুড়াল দিয়া ভাঙ্গেলামও কাবা শরীফ, তাহলে একটা মানুষকে হত্যা করতে সাহস কেন হইল কাবার চেয়েও বেশি? বিষয়টা ক্লিয়ার বন্ধুরা? এই জগতে পা বাড়াইবা না। তোমার এই কপালে অনেক কিছু আছে, ভাগ্যে আল্লাহ যেটা রাখা দিছে এটা তুমি পাইবা, যেটারে আল্লাহ তোমার জন্য বানাইছে এটা তুমি পাইবা। এটারে পাইবার লাগে আরেক বন্ধুরে তুমি চুপি চুপি বিষ খাওয়াইয়া মেরে লাইও না, বন্ধুরে চায়ের সাথে ঘুমের ওষুধ খাওয়াইয়া ঘুম পাড়াইয়া গলা কাটছো না, এই কামটা করো না। আমার মনে হয় ছেলেরা বুঝছে ইদানিং শুধুমাত্র নারী গঠিত বিষয় নিয়ে হত্যাকাণ্ড বেশি ঘটতেছে। আমি পেপার পত্রিকায়ও দেখি এবং ফেসবুকেও দেখি, সেই জন্যই কথাটা বললাম আর কি। এটা এতটা মুখ্য ছিল না, আমার মুখ্য হলো আজকে 3 নাম্বারটা। কয় নাম্বারটা? 3 নাম্বারটা হলো আমার মুখ্য বিষয়। এটাকে নিয়ে কথা বলতে চেয়েছিলাম এবং এটা নিয়ে ইনশাআল্লাহ কিছু কথা বলার চেষ্টা করব। এবার বলেন কাবার চেয়ে দামি জিনিস কয়টা আছে? 1 নাম্বার মুসলমানের জান। বলেন 1 নাম্বার মুসলমানের জান। মুসলমানের জানের মূল্য কাবার থেকেও বেশি। 2 নাম্বার হলো মুসলমানের মাল। একজন মুসলমানের হালাল মাল কাবার থেকেও বেশি দামি। হালাল মালের মূল্য 1টি টাকা, যেই টাকাটা হালাল ভাবে উপার্জিত ওই টাকাটার মূল্য কাবা শরীফের থেকেও বেশি। কেউ যদি মুসলমানের হালাল পয়সাটা আত্মসাৎ করে, নষ্ট করে, ধ্বংস করে, সে কেমন যেন কাবা শরীফকে ভেঙ্গে ফেলার অপরাধ করল। বুঝতে পারছি? তাহলে কেমনে আত্মসাৎ করে? কর্জ নিয়ে আত্মসাৎ করে, চুরি করে আত্মসাৎ করে, বাটপারি করে আত্মসাৎ করে, ধোঁকাবাজি করে আত্মসাৎ করে, নানান কলে কৌশলে যারা মুসলমানের সম্পদ আত্মসাৎ করে তারা কাবা শরীফ ভাঙ্গে ফেলার অপরাধের মতো অপরাধ করে। নাউজুবিল্লাহ বলেন।
এবার তাহলে আত্মসাৎ। দোকানে বাকি খাইছেন, বাকি খাইয়া টাকাটা পরিশোধ করতেছেন না, মনে মনে চিন্তা করছেন টানা 20 বছর পর্যন্ত তার দোকানে বাকি খাইছি, 1000-10,000 টাকা বাকি থাকবে, এটাই স্বাভাবিক। অনেক লাভ করছে আমার কাছ থেকে, এখন থেকে এই 10,000 টাকা আমি দেব না। ও বাবা, 10,000 টাকা নয়, মাত্র 10টা টাকা, যদি একটা টাকা যদি ইচ্ছাকৃতভাবে আপনি আত্মসাৎ করে থাকেন, মনে রাখবেন কাবা শরীফ ভেঙ্গে ফেলার মতো অপরাধ আপনি করলেন। আর একটি টাকা আত্মসাৎ করার কারণে আপনি যত কিছুই করবেন, যত ইবাদতই করবেন, একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আর ওই টাকাটা পরিশোধ না করার কারণে জান্নাতের পথ বন্ধ হয়ে যাবে, জাহান্নাম অবধারিত হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। ওই মিয়া, বিষয়টা গুরুত্বপূর্ণ। এই অভ্যাসটা আমরার মধ্যে আছে। হাদিস তো আরেকটা মনে হয়ে যেতে জায়গা কইলাইতাম, কইলে টেনশন করেন না, 9টার পরে 1 সেকেন্ডও যাইতাম না। কোন রকমের 9টায় যাইতারলে তো কইতার মধ্যে 1 ঘন্টা বেশি ওয়াজ করছি, নাইলে তো যে সভাপতি সাহেব কইব যে হুজুরে 1 ঘন্টা কইল না, কিন্তু আমার যে গলা দিয়ে আওয়াজ হয় না এটা কিন্তু বুঝতো না। এরপরে ওই যে খান সাহেব বই রয়েছে এই জায়গাটা, মানে 1 ঘন্টার আগে ছাড়লে কই ভাই সাহেব কী করলেন, ওই কোনার মধ্যে বই রয়েছে, চেয়ার লইয়া মানে মানে বেড়া দিছে আর কি, তাতে না যাই তারি কেন বই রয়েছে। এই এই এদিকে চাও, কাবার থেকে দামি জিনিস কয়টা? হ্যাঁ, 1 নম্বর মুসলমানের জান, মাশাআল্লাহ। 2 নম্বর মুসলমানের মাল। হারাম মাল না হালাল মাল? হালাল মাল। হালাল মালের মূল্য কাবার থেকে বেশি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 1টা টাকার মূল্য কত বেশি হালাল মালের। হালালের কত দাম আপনি চিন্তা করে দেখছেন? এই হালাল 1টা টাকা, একজনের উপার্জিত টাকা যদি আপনি মেরে দেন, আপনি কাবা শরীফ ভাঙ্গার চেয়ে বড় অপরাধ করলেন। জান্নাতের পথ বন্ধ। আল্লাহ রাস্তায় যদি শহীদও হয়ে যান, বদরের প্রান্তরিকে শহীদ হয়ে গেছেন, কথার কথা বদর তো নাই এখন, মানে বদরের সাহাবীদেরকে তো আল্লাহ মাফই করে দিছে, কথার কথা এখন এরকম একটা জেহাদিকে শহীদ হয়ে গেছেন গা। 1টা টাকা আপনার গরুই বাজারের মানে দোকানদার আব্দুর রহমান মিয়া আপনার কাছে পাইব, এই 1টা টাকার দাবি সে সারে নাই, দাবিটা রাখা ধুয়ে দিছে। জান্নাতে যাইবেন তো, শহীদ তো জান্নাতেই যাইব, শহীদ ফিল জান্নাত, জান্নাতে যাইব, জান্নাতে যাইব, রওনা দিব, গিয়ে দেখবো লেখা আছে জান্নাতে যাওয়ার জন্য সব ঠিকঠাকই ছিল, কিন্তু একটা জায়গায় তোমার বাধা আছে, 1টা টাকা ওই যে গরুই বাজারের আব্দুর রহিম মিয়া তোমার কাছে পাইব, এটা দিয়ে আইব, এরপরে দুঃখ দিবেন কেমন? গরুই বাজার আর আউন যাইব, আব্দুর রহিম রে পাওয়া যাইব, হ্যাঁ? আর ফাও হয়ে গেল, টেয়া পাইবেন গই, টেয়া কি আপনার ছেলে মেয়েরা সাথে দিয়ে দিব? আচ্ছা দিয়ে দিছে, 1 টাকার জায়গায় 1 কোটি টাকা ওই দিয়ে দিছে, বস্তা বাইন্দা কবরে দিয়ে দিছে। হাসরের মাঠে ওঠার সময় লয়ে যেতে পারবেন? টেয়া থাকবো মাটির নিচে, হাসরের মাঠে আপনি আল্লাহর কাছে হাজির হইবেন, টেয়া পাইবেন কই? টাকা কেমনে পরিশোধ করবেন? তাহলে পরিশোধ কি হাসরের মাঠে গিয়ে করন না এখনই করে লাউন? এখনই করে লাউন। আজকে থেকে চিন্তা করবো আমরা কেডা কত টাকা পাইব, হিসাব করবো, হিসাব করে টাকাটি দিয়ে দেবো। আর যদি না দিতে পারি, কাছে গিয়ে বমো, বাইরে তুমি 2টা বছর হয়ে গেছে আমার কাছে 1000 টাকা পাইবা, ভাই আমি দিতে পারতেছি না, ভাই আমার আর কয়টা দিন সময় দাও, ভাই আমি দিয়ে দিব। আর ভাই যদি এর আগে মরে যাইগা, ভাই আমার মুসলমান ভাই না তুমি, আমারে যদি মাফ না করো আমি জান্নাতে যাইতে পারতাম না, ভাই না দিতে পাইরা যদি আমি মারা যাই, দয়া করে আমার মাফটা করে দিও। হাতে পায়ে দৈরাই কথাটা বলতে হইব, বললে যদি সেও চিন্তা করবো মুসলমান ভাই আসলে তো অসুবিধা পড়ে গেছে। সুবিধা অসুবিধা মানুষের জিন্দিগিতে আসে, ঠিক না বেঠিক? সুবিধা অসুবিধা মানুষের জিন্দিগিতেই আসে। মানুষের সব সময় একরকম কাল যায় না, ঠিক না বেঠিক? সকালবেলার ধনীরে তুই ফকির, সন্ধ্যাবেলা। ছোটোবেলায় ওয়াজটা শুনতাম, মনে হয় যুক্তিবাদী ওয়াজটা করতো আর কি, কথাটা আমার অন্তরে বড় রেখাপাত করেছে। সকালবেলার ধনীরে তুই ফকির সন্ধ্যাবেলা, এই কথাটা অনেক গুরুত্বপূর্ণ মনে হয়েছে। বহু কোটিপতি আজকে পথের ভিখারি, ঠিক না বেটি? বহুত কোটিপতি আজকে পথের ভিখারি। 10টা টাকা 1000 টাকা বাকি খাইছিল দোকান থেকে, সেটা দিতে পারে না, পথের ভিখারি হয়ে গেছে। আমার চোখের সামনে একজন লোক ঘুরে, দৈনিকে দেখা হলে 50 টাকা 100 টাকা দেয়। আমার শ্বশুরের সাথে ব্যবসায়ী, তার কয়েকটা তার ইয়ে ছিল, কি বলে যে টেক্সটাইল মিল ছিল, সে বড় কাপড় সুতার ব্যবসায়ী ছিল। এখন কোর্টে, নরসিংদী কোর্টে বাচ্চা আছে এখনো, প্রতিদিন ভিক্ষা করে। কিন্তু লোকটার আবার অভ্যাস ভালো, স্বভাব ভালো, টাকা ওইভাবে চায় না,
কিন্তু সে যে খুব অভাবে এটা তো আমরা জানি। সে কাজ করে দিতে চায়, যে বলে যে আপনি আমার একটা কাজ দেন, আমি কাজটা করি। বয়স্ক মানুষ, 80 বছর বয়সে মানুষ এখন তাকে দিয়ে কাজ করাতে চায় না। আমি 2-4-5 বছর আগে আমার সব কাজ সেই করতো, বাজার সদাই করা সব কিছু। এখন আমারও লজ্জা লাগে তাকে বাজারের জন্য বলার। আমি তার টাকা পয়সা দেই। আজকে সে অনেক গরিব, তাকে তার টাকা পয়সা মানুষ আত্মসাৎ করেছে। সে অনেক গরিব হয়ে গেছে, এখন কিছু নাই, বাড়ির ভিটাটাও পর্যন্ত তার নাই, সব শেষ হয়ে গেছে। এখন রাস্তায় ঘুরে, সারাদিন ঘুরে 1000-1500 টাকা পাইলে বউ আছে, এই টাকাটা বাড়িতেও যায় না। বউ এসে রাত্রে এই কোর্ট মসজিদের পাশেই সে বারান্দার মধ্যে ঘুমায় থাকে। বউ এসে রাত্রে টাকাটা নিয়ে যায়, বাড়িতে অল্প করে খাবার দিয়ে যায়। আর রাতের বেলা যেদিন আমি থাকি এই সিজন ছাড়া, প্রতি রাত্রে আমার সাথে দেখা হলে রাতের খাবারের জন্য আমি একটা রুটি কিনে দেই, এটা সেটা কিনে দেই। আমি জানি যে আমার শ্বশুরের সাথের ব্যবসায়ী, সে এক সময় শিল্পপতি ছিল। 3টা টেক্সটাইল ছিল। কয়টা টেক্সটাইল? 3টা টেক্সটাইল ছিল। এখন পথের ভিখারি হয়ে গেছে, রাস্তায় ঘুরে। আর ভিক্ষার মতো সরাসরি ভিক্ষুক তো বলা চলে না, ভিক্ষুকই এক ধরনের মানুষ। তো আর কাজ করায় না, এমনি 2 টাকা 5 টাকা দেয়, এই টাকাগুলো নেই। আসলে একটুক বানাইতে আমার আল্লাহ সময় লাগে কতক্ষণ, এত বাহাদুরি করার সুযোগ নাই। আজকে অনেক টাকা আছে, কালকে তোমার টাকা যে কোন দিকে পালায়া যাইব তুমি তো বলতেও পারবো না। তো এরকম পথের ভিখারি হয়ে গেছে মানুষ, অভাব নাই। সেই লোকগুলো ঋণগ্রস্ত হয়ে গেছে। একটা লোক ঋণগ্রস্ত হয়ে গেছে, সবাই তো জানে। অন্ততপক্ষে সে যার কাছ থেকে ঋণটা আনছিল তারে গিয়ে তো অন্ততপক্ষে এটা বলবে যে ভাই আমি দিয়ে দেব, না পারলে আমারে ক্ষমা করে দিও। ক্ষমাটা তো আনতে হবে। এটা যে আনবে না, জান্নাতের পথ বন্ধ, সে যেতে পারবে না। ফর এক্সাম্পল, ছোট্ট একটা হাদিস বলেই ফেলি, বলেন তো দেখি, আবারও বলেন, কাবার থেকে দামি জিনিস কয়টা আছে বাংলাদেশে? আছে? হ্যাঁ, মুসলমানের জান। মুসলমানের জানের মূল্য কাবার চেয়ে বেশি। মুসলমানের হালাল মালের মূল্য কাবার চেয়েও বেশি। 3 নম্বরটা টার্গেট পয়েন্ট, এটা তো বলতেই হবে, না বললে হবে না। এখন ঋণের কথা একটু বলি, আগে পরে বহুবার বলেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুন্না বিফিনাইল মসজিদ হাইসু তুদাউল জানাজা। কুন্না বিফিনাইল মসজিদ হাইসু তুদাউল জানাজা, যে আমরা মসজিদের কোনো এক আঙ্গিনায়, মসজিদের আঙ্গিনায় ছিলাম, যেখানে মানে মসজিদে নববীর, যেখানে জানাজার লাশ রাখা হয়। কার লাশ রাখা হয়? জানাজার লাশ যেখানে রাখা হয় সেখানে ছিলাম। এমত অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন, জানাজা পড়ার জন্য আসলেন। ওখানে তো মসজিদে নববীতে জানাজা হলে জানাজার নামাজের ইমামতি নবীজি করবেন, এটাই তো স্বাভাবিক। যে কোনো নামাজের ইমামতি আমার নবী থাকতে অন্যরা কি আমার নবীর সামনে গিয়ে ইমামতি করার সাহস পাইছে না। নবী যখন অসুস্থ ছিলেন, কয়েকদিন বাসা থেকে মসজিদে যেতে পারতেন না, সেদিন আবু বকরকে ইমামতি করার জন্য তিনি পারমিশন দিয়েছিলেন। আল্লাহু আকবার। তাছাড়া আমার নবীকে পিছনে রেখা ইমামতি করার সাহস অন্যদের কখনো হয় নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জানাজার মাঠে আসলেন, ইমামতি করবেন, এটাই স্বাভাবিক। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে জাহাশ বলেন, এমত অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার মাঠে এসে হঠাৎ করে দেখলাম রাফা রাসাহু ইলাস সামা, ইদ রাফা রাসাহু ইলাস সামা, নবী তার মাথা উঠাইলেন আসমানের দিকে উঠাইয়া এভাবে কতক্ষণ আসমান দেখলেন, তাকিয়ে থাকলেন। সুম্মা তাআ বাসারা, এরপরে তার দৃষ্টিটা একটু নিচে নামাইলেন। কোথায় নামাইলেন? নিচে নামাইয়া তিনি কয়েকবার বললেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কয়েকবার বললেন ওয়াল্লাহ মা নাযালা মিনাত তাশদীদ, আল্লাহর কসম, হায়রে কি কঠিন আযাব নাজিল হচ্ছে, হায়রে কি কঠিন আযাব নাজিল হচ্ছে। কেমন যেন আসমান থেকে যে আযাব নাজিল হইতেছে, আমার নবী কেমন যেন সেটা দেখতেছেন। বিষয়টা এরকম। তার মানে এমনভাবে বলছেন, মনে হইতেছে যে আযাব যে নাজিল হইতেছে নবী দেখতেছেন। সাহাবায়ে কেরাম আতঙ্কিত, কিসের আযাব নাজিল হচ্ছে, কার জন্য আযাব নাজিল হচ্ছে, সেটা তো এই মুহূর্তে নবীকে জিজ্ঞাসাও করা যাচ্ছে না। মনে হচ্ছে আল্লাহর নবী তিনি স্বাভাবিক অবস্থাতে নাই, অনেক চিন্তাগ্রস্ত আছেন। আযাবের বিষয়ে যেহেতু বলছেন, মনে হয় তিনি স্বাভাবিক অবস্থাতে নাই। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে জাহাশ বলেন, এই বিষয়টা আল্লাহ রাসূলকে যে আমি জিজ্ঞাসা করব, এই সাহসটা আমার হচ্ছিল না। যে ইয়া রাসূলুল্লাহ, কার জন্য আযাব নাজিল হইতেছে, কেন আযাব নাজিল হইতেছে, কোন কারণে আযাব নাজিল হইতেছে, কোথায় থেকে আযাব নাজিল হইতেছে, কিভাবে আযাব নাজিল হইতেছে,
এটা যে জিজ্ঞাসা করব এই সাহসটাই আমার হচ্ছিল না। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে জাহাজ বলেন, আসলে সবসময় তো মেজাজ একরকম থাকে না, মেজাজ বুঝতে হয় না, মেজাজ বুঝতে হয় না, মেজাজ কিন্তু বুঝেই রাখতে হইব। অনেক সময় মুরব্বীরা মেজাজ বুঝতে হইব, বুঝা কথা কইতে হইব, এটাই তো নিয়ম। অনেক সময় মেজাজ ভালো না, মেজাজ ভালো না থাকলে একটা কথা গেলে দেখবেন হুট করে একটা কিছু হয়ে গেছে, ঠিক আছে না, আপনি তো কষ্ট পায়ে বসবেন। এটা যেরকম ইদানিং চরমনার হজরত আপনার ওনার পিছনে কি জানি একজন মুরিদ কি বলতে চাইছিলেন, উনি এভাবে ধাক্কা মারছেন। তো ধাক্কা যে মারছেন উনি কিন্তু দুশ্মনী করে রাগ করে মারছেন না, এটা নিয়েই দেখবেন ট্রল চলছে অনেক। পীর সাহেব কামনা করলো কি ধাক্কা মারছে, পীর সাহেবের বিরুদ্ধে হমানে ফেসবুক তুলফার সৃষ্টি করে লেছে। আসলে কিন্তু বিষয়টা এরকম না, উনি একটা অবস্থাতে ছিলেন, আখেরাতের আলোচনা করতেছিলেন, এই অবস্থায় একজন কানে কানে বলবেন এটা ওনার কাছে ভালো লাগে না, ধাক্কা মারছে উনি, ঠিকই ধাক্কা মায়েরা আবার বয়ান শেষ করে গিয়ে ওনারে জড়ায়া ধরছে। এই ভিডিওটা কিন্তু আছে, এটা কিন্তু প্রচার করছে না, জড়ায়া ধইরা 3 বার ওনার কাছে মাফ চাইছে। উনিও নিজে লাইভে এসে বলছে যে আমার পীর সাহেব হুজুর বয়ান শেষ করে বলছিলেন যে আমি একটা হালতে ছিলাম, আমি আপনার প্রতি অন্যায় করছি, আমার মাফ করে দেন। জড়ায়া ধইরা 3 বার ক্ষমা চাইছে। ও এটা দেখছে, ধাক্কা যে মারছে এটা দেখছে, কিন্তু পরে যে জড়ায়া ধইরা ক্ষমা চাইছে এটা দেখছে। এগুলো অবস্থা আমাদের, মানুষের দুষ্ত্রুটি বলার জন্য, খারাপ ধারণা করার জন্য আমাদের অবস্থা এরকম হয়ে গেছে। একটু দেখেই আমরা আরেকজনের প্রতি খারাপ ধারণা করি, এটা প্রচার করতে থাকি। আরে বাবা আগে কি হয়েছে পরেরটা কি হয়েছে দুইটা মিলিয়ে দেখবা না, মিলিয়ে দেখবা। এই কাজটা আসলে করা উচিত না, যে মানুষ ভুল ভ্রান্তি, আমি 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 কি ভুলের ঊর্ধ্বে? আমার দ্বারা কি একটা ভুল হতে পারে না? আর ভুলটা হয়ে গেলে এত ট্রোল করতে হবে কেন? আমাকে শুধরাইয়া দেন, আমার কাছ থেকে জানার চেষ্টা করুন। আমি নিজেও তো আমার বয়ান থেকে বুঝতে পারি যে আমি ভুল করতেছি। বহুত বয়ান আছে আমার যে আমি ভুল করেছি, নিজে আমার কাছে মনে হয়েছে যে এই জায়গাতে আমি ভুল করেছি, এই জায়গাতে আমি ভুল করেছি। অনেক সময় তো নিজের ভুলটা সরাসরি নিজের কাছে ধরা পড়ে না, অন্য একজনে বলে দিলে ধরা পড়ে। সময়ে নিজের ইয়েটা দেখলে, মানে ভিডিও পিকচারগুলো দেখলে বা সময়ে রেকর্ডগুলো দেখলে বোঝা যায় যে এই জায়গাতে আমি ভুল করেছি। এটাই তো স্বাভাবিক, মানুষ আমরা তো ভুল করতেই পারি, করতে পারি না? অতএব মানুষের সামান্য একটা ভুল নিয়ে কখনো ট্রোল করবেন না, কাউকে খাটো করার চেষ্টা করবেন না। মুসলমানের এই জায়গাতে আমার গুরুত্বপূর্ণ একটা বিষয় ছিল, আমি দেখি সামনে সুযোগ পাইলে আমি বলবো। কি জন্য বলছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেজাজের দিকে চিন্তা করে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে জাহাজ বলেন, নবীকে আর জিজ্ঞাসা করি নাই, এই মুহূর্তে বললে না জানি কি হয়। এই জন্য মানুষের মেজাজও বুঝতে হবে। গড়ে গিয়া স্ত্রীর মেজাজের সময় বোঝা দরকার, উনি কি অবস্থায় আছে, উনি ছেলে মেয়ে নিয়ে কী অবস্থায় আছে, ছেলে মেয়েরা যন্ত্রণা কইরা 12টা বাজাই লেছে কিনা এটাও বুঝতে হইব। আবার সময় মহিলাদেরও বুঝতে হইব যে স্বামীর মেজাজটা কেমন, বাহির থেকে যে আসছে ওনার মেজাজটা কেমন, ঠান্ডা আছে না গরম আছে। গরম থাকলে ওইভাবেই আস্তে আস্তে মৃদুভাবে কথা বলতে হবে, আর যদি না গরম থাকে তাইলে এইভাবেই কথা বলতে হবে যাতে উনি রেগে না যান। ঠান্ডা হইলে অনেক শক্ত কথা বললেও স্বামী মেনে নিব, ঠিক না ঠিক? এগুলো আসলে বুদ্ধির ব্যাপার। কিসের ব্যাপার? বুদ্ধির ব্যাপার। কোন সময় কিভাবে কোন কথাটা বলতে হবে এটা সাহাবায়ে কেরামদের কাছ থেকে আমরা শিখব। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে জাহাজ বলেন যে আল্লাহর নবীকে আমার জিজ্ঞাসা করার সাহস হলো না, কারণ দেখলাম আসমানের দিকে মাথা উঠাইলেন, মাথা উঠাইয়া আবার মাথা নিচে নামাইলেন, নিচে নামাইয়া উনি বললেন আল্লাহ আল্লাহ কি আযাব নাজিল হইতেছে, সুবহানাল্লাহ কি কঠিন আযাব নাজিল হইতেছে। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে জাহাজ বলেন নবীরে ওই দিন আর কিছু জিজ্ঞাসাই করলাম, চিন্তা করলাম নবী একটু স্বাভাবিক হইলে জিজ্ঞাসা করবো। পরের দিন নবীর কাছে গিয়ে বললাম ইয়া রাসূলুল্লাহ গতকাল আপনি এটা কি করলেন? কি করছি? জানাজার মাঠে আসমানের দিকে মাথা উঠাইছেন, কহা উঠাইছি, এই যে দেখেন স্বাভাবিক, মাথা নামাইছেন, কহা নামাইছি। এরপরে যে আপনি বললেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, হায় রে কি কঠিন আযাব নাজিল হইতেছে, কি কঠিন আযাব নাজিল হইতেছে ইয়া রাসূলুল্লাহ। গতকাল যে আপনার অবস্থা আমি দেখছিলাম, দেখার পর আমার সাহস হয় নাই আপনার কাছে বলার যে কি কঠিন আযাব নাজিল হইতেছে, কার জন্য আযাব নাজিল হইতেছে, কেন আযাব নাজিল হইতেছে। গতকাল এটা বলার মতো আমি সাহসই পাই নাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দয়া করে আপনি একটু বলবেন কি গতকাল বলছিলেন কঠিন আযাব নাজিল হইতেছে, আসলে কার জন্য আযাব নাজিল হইতেছিল, কেন আযাব নাজিল হইতেছিল? ইয়া রাসূলুল্লাহ দয়া করে একটু বলবেন কি? আল্লাহ রাসূল বলেন হ্যাঁ, গতকাল বললেই তো উত্তর হয় তা। আমার নবী তো অন্যদের মতো না আসলে, তো আজকে বলছো ভালো হয়েছে, আজকে বলছো জান্নালাও। আমি যেটা বলছিলাম সেটা হলো যে তোমাদের মধ্যে কেউ যদি, দেখেন বিষয়টা খেয়াল করেন, তোমাদের মধ্যে কেউ যদি কুতিলা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়, কুতিলা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়, আবার জীবিত হয়, আবার শহীদ হয়,
আবার জীবিত হয়, আবার শহীদ হয়, বারবার জীবিত হইয়া হইয়া যদি শহীদ হয়, মা দাখালাল জান্নাহ হাত্তা ইয়াকজিয়া দায়না, সে জান্নাতে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত ঋণ পরিশোধ না করে যাবে। তার মানে যারা মানুষের টাকা আত্মসাৎ করে ঋণ পরিশোধ করে না, আমি দেখতেছিলাম আসমান থেকে তাদের উপরে আল্লাহর আযাব নাজিল হইতেছে, জটিল আযাব নাজিল হইতেছে। এই আযাব অত্যন্ত ভয়ানক আযাব, সেটা আমার চোখে আমি দেখতেছিলাম। সেই জন্য কালকে বলছিলাম সুবহানাল্লাহ 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 মা নাযালা মিনাত তাশদীদ, কি কঠিন আযাব, কি কঠিন আযাব নাজিল হচ্ছে। তাহলে বিষয়টা অবশ্যই বুঝতে পারছি, ইচ্ছাকৃতভাবে মুসলমানের মাল আত্মসাৎ করা কঠিন আযাবের কারণ, আর মুসলমানের হালাল মাল এর মূল্য কাবার থেকেও বেশি। জানি না শুননা একটা মানুষের 1 টাকা আত্মসাৎ করবা না ভাই, নষ্ট করবা না, ধ্বংস করবা না। পুকুরে মাছ ছাড়ছে, 10টা লাখ টাকা খরচ করে মাছ ছাড়ছে, তোমার প্রতিদ্বন্দ্বী ব্যবসায়িক মার্কেটে তুমি চিন্তা করলে লোকটারে থামাইতে হবে। এবার যদি মাছ বিক্রি করে 10 লাখ টাকা আরও লাভ হবে, টাকা তার আমার চেয়ে বেশি হয়ে যাবে, এলাকার নেতৃত্ব সে নিয়ে নেবে, তার এই মাছগুলোকে হত্যা করতে হবে। রাতের বেলায় 10 লক্ষ টাকা মাছ হত্যা করার জন্য তুমি রাতের বেলা 2 কেজি বিষ নিয়ে পুকুরের পানির মধ্যে ছেড়ে দিলা। বন্ধু, এই কাজটা তুমি করলা, তার 10 লক্ষ টাকা, যেই হালাল টাকার মূল্য কাবার থেকেও বেশি, এই হালাল টাকাগুলোকে তুমি হালাল টাকাগুলোকে তুমি আত্মসাৎ করলা, নষ্ট করলা, ধ্বংস করে দিলা। কেমন যেন তুমি কাবা শরীফকে ধ্বংস করে দিলা। নাউজুবিল্লাহ বলেন। বুঝাইতে পারছি না মুসলমানের মালের যে কত দাম বেশি? বুঝাইতে পারছি? মাশাআল্লাহ, আইতাছে বড় বড় 3 জন আলেম আইতাছে। আইন তাড়াতাড়ি আইফরেন, আমারও গলা ভেঙে গেছে গা। এরপরে বেয়াতিরসরের কৃতি সন্তান আবুল কাসেম হাবিবি ভাই আইতাছে, সাথে আইতাছে আমার আরেক ভাই, চেহারা তো অনেক সুন্দর, আল্লাহর ওলির ওয়াজও মনে সুন্দর হইব, লক্ষণে কয় ভাইসা ভাই ফোরেন। আমি গুজগাছ করতেছি, আসলে ওয়াজ কিন্তু করছি না, 5 মিনিট সময় দিয়ে লাগবো, যেমন যাবনি। আলহামদুলিল্লাহ বোন, আসলে ওয়াজটা করতেছি না মনে। আচ্ছা বলেন, কাবার থেকে দামি কয়টা জিনিস? বলেন, কাবার থেকে দামি জিনিস কয়টা? হ্যাঁ, 1 নাম্বার মুসলমানের জান, সামনে সামনে, 1 নাম্বার মুসলমানের জান, 2 নাম্বার হলো মুসলমানের মাল। মুসলমানের জানের মূল্য কাবার থেকে বেশি, মুসলমানদের হালাল মালের মূল্য কাবার থেকে বেশি। কেউ যদি মুসলমানের একটি হালাল টাকা আত্মসাৎ করে, কেমন যেন সে কাবা শরীফকে ভাঙ্গা দিল। সাবধান, দোকানের বাকি খাইয়া বাকি পরিশোধ করতে হবে, কর্জ আনছিলা কর্জ পরিশোধ করতে হবে, না করলে কিন্তু জান্নাতের পথ রুদ্ধ হয়ে যাবে। 3 নাম্বার হলো মুসলমানের ইজ্জত। 3 নম্বর কি? মুসলমানের ইজ্জতের মূল্য কাবার থেকেও বেশি। সুবহানাল্লাহ কোন? মুসলমানের ইজ্জত কাবার থেকে বেশি। একটা কথা বলে আরেক মুসলমান ভাইয়ের ইজ্জত আপনি নষ্ট করে ফেললেন, তার একটা সমালোচনা করলেন, একটা খারাপ ধারণা করে তার একটা গীবত করলেন। এই লোকটার সম্মান অনেক বেশি, আল্লাহর বান্দার অনেক সম্মান আছে, অনেক ইজ্জত আছে। আস্তে করে যদি পিন মাইরা গোপনে গোপনে কয়ে থুয়ে যায়, লোকটা কিন্তু বালা না। এই লোকটার সম্মানে আঘাত করলাম, কেমন যেন কাবা শরীফকে ভেঙে দিলাম। নাউজুবিল্লাহ বলেন। এটা কিন্তু আমাদের সমাজে আছে। ঘর থেকে বের হইয়া শাস্ত্রের মধ্যে বসেই কিন্তু সমালোচনা শুরু হয়ে যায়। আরে অমুকে খারাপ, অমুকে খারাপ, ইমাম সাহেব কামড়া করলো কি, ইমাম সাহেবের কাজটা ঠিক করে নাই। দেখবেন শাস্ত্রে বেশি ইমাম সাহেবের সমালোচনা হয় কি হয় না? 4-5 জন মুসল্লি একসাথে বসলে ইমাম সাহেবের সমালোচনা শুরু করে দেয়। ইমাম সাহেবের মান সম্মানের পরে কিছুটা আঘাত সৃষ্টি করে, ইমাম সাহেবের ইজ্জতের উপরে হুমকি সৃষ্টি করে। আপনি শুধু এতটুকুর মধ্যে থেমে থাকেন নাই, আপনি কেমন যেন কাবা শরীফ আল্লাহর ঘরটারে ভাঙ্গা দিলেন। নাউজুবিল্লাহ বলেন। আছে এরকম আছে? হ্যাঁ, আসলে কি আমাদের দেশের আলেম ওলামারা যারা আছে, বেশিরভাগই আলেম ওলামা আমি মনে করি তো ফেরেশতা। কেড়ে জানেন, এত কিছুর পরে মসজিদ ইমামতি করে, বেতনও দেয় কম, বেতনও দেয় কম। মুসল্লিরা নানান কথা শোনার লাগে, একটা কিছু হইলে গুড়ি চালা শুরু করে, ইমাম সাহেব কামটা ঠিক করে নাই, ইমাম সাহেব কামটা ঠিক করে নাই। গুড়ি চালতে চালতে বেটার মান সম্মান সব নষ্ট করে বেজ্জতি করে এলাকা থেকে বাইর করে। আমার এই বাংলাদেশের মধ্যে এই অবস্থাটা আছে। আমার মনে হয় সবাই তো না,
অধিকাংশ ইমাম সাহেব এগুলো ফেরেশতার মতো। এত কিছুর পরে ইমামতি করে গেলে তো গিয়া আপনার বাজারে গিয়ে একটা দোকানদারি করতে পারতো, ঠিক না বেটি? এত কিছুর পরে ইমামতিটা কেন করে? হ্যাঁ, করতে হবে, এটা আমাদের দায়িত্ব। আপনাদের দায়িত্ব হলো তাদের ইজ্জত কিভাবে রক্ষা হয় সেদিকে খেয়াল রাখা। একজন আলেমের ইজ্জত রক্ষা করলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত রক্ষা করার মতো হবে। আলেমরে মহব্বত করবেন, ভালোবাসবেন, তার ইজ্জতের উপর হুমকি সৃষ্টি করবেন না। আমি ওই দিকে কথা বলছি না। সকলের ইজ্জতের মূল্য কাবার থেকে বেশি। শুধু আলেম কেন, বুড়া চাচা, এই চাচা মেয়ের একটা ইজ্জত আছে না? আছে। একজন রিক্সাওয়ালার তার জায়গাতে তার একটা ইজ্জত আছে না নাই? একজন খেটে খাওয়া দিন মজুর তার জায়গাতে তার একটা ইজ্জত আছে। তার ইজ্জতের উপরে একটি কথা বলে আপনি হুমকি সৃষ্টি করলেন, কেমন যেন কাবা শরীফকে ভেঙে ফেলার জন্য আমাকে হুমকি দিয়ে দিলেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবার দিকে তাকায় বলছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মা আতিয়াবাকি ওয়া আতিয়াবা রিহাকি ওয়া আযামা হুরমাতিক ওয়া কাবা, তুমি কতই না ভালো, কতই না উত্তম, তোমার হাওয়া আবহাওয়া, তোমার হাওয়া গ্রান কতই না উত্তম, কাবা তোমার সম্মান কতই না বেশি। ও কাবা, মনে রাখবা, ওয়াল মুমিনু আযমু হুরমাতাম মিনকি, একজন মুমিনের সম্মান তোমার থেকে অনেক বেশি বলে ব্যাখ্যা দিয়েছেন যে মুসলমানের জানের মূল্য তোমার চেয়ে বেশি, মুসলমানের হালাল মালের মূল্য তোমার চেয়ে বেশি, মুসলমানের ইজ্জতের মূল্য তোমার চেয়ে বেশি। বুঝাইতে পারছি কথাটা? আজকে প্রথমে বলছি ওয়াজটা বড় জটিল। আজ থেকে এমনি মানুষকে হত্যা করার মানসিকতা অন্তরে রাখবো না। আজ থেকে কারো একটি টাকা আত্মসাৎ করার মানসিকতা অন্তরে রাখবো না। আজ থেকে কোনো মানুষের ইজ্জত নষ্ট করার মানসিকতা অন্তরে রাখবো না। তার মানে গীবত শেখায়েত আমরা করব না। কিন্তু লাস্ট একটা কথা বলছিলাম, সেটা হলো যে 4টা ব্যতিক্রম ধরনের হারাম, যে ব্যতিক্রম ধরনের হারাম কাজটা করলে কাবা শরীফ ভেঙ্গে ফেলার নামান্তর একটা কিছু হয়ে যায়। এই ব্যতিক্রম হারামগুলো কি, এটা এবার শুরু করেন। 1 নম্বর হলো মুসলমানকে জানে মারা, ব্যতিক্রম হারাম। এই হারাম করলে কাবাকে ভেঙ্গে ফেলার মতো গুনাহ হবে। মুসলমানের মাল আত্মসাৎ করা, এটা হারাম, কাবা শরীফ ভেঙ্গে ফেলার মতো পাপ হবে। মুসলমানের ইজ্জত নষ্ট করা ব্যতিক্রম হারাম, কাবা শরীফ ভেঙ্গে ফেলার মতো অপরাধ হবে। ও আরেকটা আল্লাহ রাসূল লাস্টে যোগ করে দিয়েছেন, ও আন্না জুন্না বিহি জন্নান সাইআন, আল্লাহ আমাদের উপরে হারাম করছে মুমিনের ব্যাপারে খারাপ ধারণা করতে। অযথা খারাপ ধারণা করি না, জানি না বুঝছি এমনি লোকটা ভালো, আসলে ধারণা করে বলছেন খারাপ। অযথা না জানি না একটা খারাপ ধারণা কইরা তার ব্যাপারে খারাপ প্রপাগান্ডা শুরু করছেন। আল্লাহ রাসূল বলেন যে আল্লাহ এটা হারাম করে দিয়েছে, এই হারাম কাজটা যে করবে সে কাবা শরীফকে ভেঙ্গে ফেলার মতো অপরাধ করবে। তাহলে 4টা হারাম কাজ আমরা করব না। মুসলমানকে জানে মেরে ফেলার চক্রান্তে লিপ্ত হব না। মুসলমানের মাল, হালাল মাল আত্মসাৎ করব না। মুসলমানের ইজ্জতে কোনো আঘাত করব না, এবং কারো ব্যাপারে অযথা কোনো খারাপ ধারণা করব না। কিছু ওয়াজ হয়েছে নাকি? হ্যাঁ, আচ্ছা, ভালো ওয়াজ তো করতারি না। এবার ভালো ওয়াজ শুনবেন ইনশাল্লাহ, সুন্দর ওয়াজ শুনবেন। অনেক ওলামায়ে কেরামের কাফেলায় করছে। আমার এই ভাইটা আইছে, নাম জানি কি ভাই সাহেব? মনির হোসেন, আমার এলাকার চেহারা দেখছেন নি? আলহামদুলিল্লাহ, আল্লাহ বরকত দেখ। হ্যাঁ, নিশ্চয় ছোট ভাই হবে, বয়স অনেক কম হবে, যেন আদর করে গেলাম। কোন জায়গায় বাড়ি? সদরে, আমার সরাইলে, এক ডিস্ট্রিক্টের মানুষ আর কি, কাছাকাছি আর কি। আল্লাহ ভাইরে, হাবিব ভাইরে, আমার বড় ভাইয়ের নাম হাবিব, এই ভাইটারে আল্লাহ কবুল করুন। আপনারা সবাই মনোযোগ দিয়ে শুনবেন না চলে যাবেন? হ্যাঁ, যাইতেন না তো? গেলে কিন্তু আজকে আমার বদনাম হইব, আমার দেশি ভাই গিয়ে কইব যে এই লোকটা মাঠটা ভাঙ্গা থেকে গেছে। যাবেন না তো কেউ? ইনশাল্লাহ ধৈর্য ধারণ করে শুনবেন, গুরুত্বপূর্ণ আলোচনা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।